আরে বন্ধু তুই আইসস, চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত চা নাস্তা যা খাইতে চাস খাওয়াম, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। অবশ্যই, বল কি করতে হইব? দোস্ত আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিব। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। তমাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? তোকে লই পরে দেখা করুম নি, এখন জায়গা। দোস্ত তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? তুই সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশা গুলাকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হুন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কি রে কামাল, তুই না একটু আগে কইলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নিব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিস। বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিব, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার, কিন্তু আজকে বন্ধু বান্ধব চিনলাম। কামাল, টাকাটা দে, হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা, আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, তুই কি করছস? এই কয়দিন এই হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? চাবি দে। ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে তোমার? চকল মা, মা একটু এদিকে আসো। কি রে, কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং, আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পরের ফোন দিয়ে প্যারেশানির মধ্যে ফালানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নে, আমার পোলা একাই সব পেরেশানি নিব কেন? হ্যালো মা, ওই আমি সাদিয়া, ভাবির ননদ। ভাবি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে, আপনার তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। ভাবি, ভাবি চোখ খুলো। মা দাঁড়িয়ে আছো কেন? তুই ধরো ভাবি। আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে, আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি? পারুল, পারুল, মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি, ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? এই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই,
হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন আমি বাবা হব? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আর হ্যাঁ, আপনারা এখন সবাই এখানে আর ভিড় করবেন না, যান আপনারা সবাই এখান থেকে বের হন। মতিন ভাই, আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সবসময় তার পাশে পাশে থাকবেন। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরুম, আমি তারে কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় জড়ায় ঘুমাই থাকুম। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারে জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, পরে আদর করুন। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন। আমি আর বিদেশে যাব না। আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুন। আমি এখন গিয়ে আব্বা আমারে কয়ে দেবো যে আমি আর বিদেশে যাব না, আমি দেশেই থাকুন, তোমার লোকে থাকুন। কি কমু বেআইন, আপনার মেয়ে তো আমার প্লেট বাসন সব ভাঙে ফেলাইছে। ওরে কি খাওয়ান দাওয়ান কিছু দেন নাই? শরীরে তো হারামও বল নাই। বল তো ছিল, বিয়ের আগে অনেক বল শক্তি সবই ছিল, বিয়ের পর যে মায়েটার কি হইলো, বল শক্তি সব শেষ। মতিন কিছু কবি? আব্বা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই কথাটা জানাইতে চাই। জানা কি সিদ্ধান্ত নিছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশেই থাকুন। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করে শুনে নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসমু খেলমু। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে, একটু কম দামে জমিটা বেচবো সে। আমি কিছু নিমু, ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি, সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা, তুমি আব্বার একটু বোঝাও না, আমি বিদেশ যাবো না মা। আর আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিব? হ্যাঁ? আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তপক্ষরে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়া দিতে পারবো, তাই না বেন সাহেব? আর তুই যদি দেশে থাকস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। মা, পারুলটা এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিং এ আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষটায় চলবো। এই শেষটাই না সংসারের মধ্যে আমি আমার পারুল মানে আমার মাইয়ারে তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবো। আম্মা, আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় ধরে ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হইব এটা দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না।
আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না, তোর না এই শখটা অপূর্ণ থেকে গেল গা। আর তাছাড়া এখন ভিডিও কলের যুগ, তুই বিদেশে গিয়া ভিডিও কল দিবি, ভিডিও কলে তুই তোর বাচ্চারা দেখবি, আদর করবি, তাহলেই তো হয়। বাস্তব আর ভিডিও কল কি এক আব্বা? এত কথা কইস না তো মতিন, আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে গা। তুই অবশ্যই বিদেশ যাবি, এইটাই আমার ফাইনাল কথা। আর একটা কথা মনে রাখিস, তুই যদি বিদেশ না যাস তাহলে এই বাড়ি জায়গা জমি সহায় সম্পত্তি সব বেচা আমি আর তোর মাঝে দিকে দুই চোখ চাই যাবো না। কত বড় বলদ বলে চিন্তা করো, মানুষ বিদেশে যেতে পারে না আর আরো আগামা আছে তারপরে বিদেশ যাইব না, ফাজিল। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায়, এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে এসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারো। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্ধু হয়ে থাকুক সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুন। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুন, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিশা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইতো, বাড়ির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি।
এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাবে। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোকে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলে পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয়নি। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়ে দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জোড়ায় ধরবা। আমি তোমারে চাইলে, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইলে আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না। কান্দিস না রে বোন, নিজের খেয়াল রাখিস আর বাইরে লিগে দোয়া করিস। আব্বা আম্মা, আমি চলে যাইতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমার লিগে টাকা পাঠাই দেবো রে। আব্বা, পারুলের গর্ভে আমার সন্তান, তোমরা পারুলের যত্ন নিও। আমার সন্তান যাতে সুন্দরভাবে, সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। আব্বা, আমার সন্তানের যদি কিছু হয় আমি মরে যাবো আব্বা। খুব ইচ্ছা ছিল আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি দেখবো, তারে কোলে নিব, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাইও, আর ওর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যদি বাইসে আমার দেশে ফিরতে পারি, আমার সন্তানের মুখটা দেখতে পারি, আমার সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পারি। বাজার আর কান্দিস না, বাজার কান্দিস না। আমরা তো অবশ্যই তোর বউ উঠে দেখে রাখুন, তুই চিন্তা করিস না, তোর সন্তান, তোর বউ সবাই খুব ভালো মতো থাকবে ইনশাল্লাহ। বাবা, নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বাড়ির কথা চিন্তা করিস না। আমি আছি, তোর আব্বা আছে, শিক্ষক আছে, আমরা বৌমানে দেখে রাখবো। আম্মা, আমি জানি বাড়িতে আপনি একা মানুষ, আপনার অনেক কাজ, তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারুলটা দেখা যায় না। পারুলের যদি কোনো সমস্যা হয়, আমার আব্বা আম্মা তো আমার জানাইব না। ভাববো আমি দুশ্চিন্তা করুন, আপনি আমার একটু জানাই দিন। আমি অবশ্যই জানাবো বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও। পারুলের সব কথা আমি তোমার জানাবো বাবা। তুমি খালি আমার এই মন্টুর কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে আম্মা। পারুল, স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি, কি করুম কো? আমাকে প্রবাসী জীবনটাই এমন, ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবারই ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফোটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফোটাইতে পারব না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিও পারো। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাই, আমার অপরাধী বানায় না। দোয়া করেন
যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আর দোয়া কইরেন যাতে এই দেখাই শেষ দেখা না হয়। কি কইছিস? এই দেখাই শেষ দেখা হইব কেন? আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না পারো, তোমার কিছু হইব না। বাবা আমাদের কান্দিস না বাবা, কান্দিস না, সময় হয়ে গেছে না, চল রওনা দিতে হবে, চল 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 দেখে যেতেছে, চল যাওয়ার সময় কান্দে নেই, চল। পরিবারের চিন্তা কইরা দেশে আইলো মতিন